হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের দুটো হিন্দি ছবির ট্রেলার, একটা বাংলা ছবির ট্রেলার এবং তার সঙ্গে দুটো হিন্দি ছবির টিজার নিয়ে, একটা ওয়েব সিরিজ, একটা মুভি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার অক্ষয় কুমার স্টারার স্কাইফোর্স ছবিটার ট্রেলার নিয়ে, যেটা মেকার্সের তরফ থেকে বেশ কিছুক্ষণ আগে ড্রপ করে দেওয়া হয়েছে। তো কেমন লাগলো এই স্কাইফোর্সের ট্রেলার? স্কাইফোর্সের ট্রেলার এক কথায় বলতে গেলে আমার কিন্তু দারুণ লেগেছে, কারণ ওজি খিলাড়ি ইজ ব্যাক। কি এখানে অক্ষয় কুমারকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে দীনেশ বিজন যেভাবে প্রেজেন্ট করেছে অক্ষয় কুমার বলি, বীর বলি, তাদেরকে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু মানে ভালোভাবে দেখানো হয়েছে ট্রেলারে, এবং এমন নয় উপরভাবে ছেড়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখানো হয়েছে। এবং অক্ষয় কুমার এবং বীর তাদের যে এন্ট্রি মোমেন্টস যেটা ট্রেলারে দেখানো হয়েছে, একটা আগুনের ভিতর দিয়ে এন্ট্রি নিচ্ছে তারা দুজন, তো সেই পোর্শনটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল। এবং এই সিনেমাটা ডেফিনেটলি কিন্তু একটা ভালো নাম্বার অফ বিজনেস করতে পারে, কারণ এই ছবিটা যদি ব্যাটে বলে লেগে যায়, এই ছবির দর্শক লোক রয়েছে, এই ছবিটা যদি ব্যাটে বলে লেগে যায় তাহলে কিন্তু অক্ষয় কুমার, বীর এদের কিন্তু একটা সাকসেসফুল ছবি হবে এটা। এবং এই যে ছবিটা, এই ছবিটার গল্পটা আমাদের খুব সাধারণভাবে মনে হচ্ছে। এই ছবিটার গল্প মানে আমরা আগে দেখেছি এরকম টাইপের গল্প বা এরকম ধরনের ছবি অক্ষয় কুমার নিজেও আগে করেছেন, মানে আমাদের খিলাড়ি আগেও নিজে করেছেন। বাট তাও এই ছবির যে প্রেজেন্টেশন, সেই প্রেজেন্টেশনটা খুব ইউনিক। এই ছবির যে স্টোরি লাইন, সেই লাইনটা ভীষণ ইউনিক। আমরা কিছু কিছু জায়গায় হয়তো বুঝতে পারছি যে ফাইটারের থেকে ইন্সপিরেশন নেওয়া বা ফাইটার্স থেকে একটু করা হয়েছে। তো দেখুন, সেটা তো হবেই, সেটা হবেই। তো সেটা নিয়ে কিছু হতাশ হওয়ার কিছু নেই। এই ছবিটা তার নিজস্ব একটা স্ট্যান্ড লাইন রয়েছে, নিজস্ব একটা ল্যাম্পলাইট রয়েছে, সেই ছবিটার জন্য এই ছবিটা চলবে। এবং এই ছবিটার মধ্যে যে আদারওয়াইজ যে ভিজুয়ালস, সেগুলো খুব ভালো। এবং এখানে অক্ষয়, বীর দুজনকেই খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, বিশেষত বীরকে এখানে খুব ভালো লাগছে। এবং অক্ষয় কুমারের ক্যারেক্টার যখন বেশ কিছু বছর পর যখন দেখায়, সে একটা ব্লেজার পরে হেঁটে আসছে, সেই মুমেন্টসের যে এন্ট্রি বিজিএম, সেটা খুব ভালো দেখিয়েছে। এবং অক্ষয় কুমারের মুখে ডায়লগ এবং বীরের মুখের ডায়লগ হয়তো ট্রেলারে বেশি দেখানো হয়নি, তবে তারা যেটুকু ডায়লগ বলেছে সেটুকু কিন্তু সলিড ডায়লগ বলেছে, যেরকম এই বাপ হ্যাঁ তেরা। তো এই ডায়লগগুলো কিন্তু খুব ভালো। তো আমি সবসময় একটা কথা বলি, ট্রেলার বা টিজার দেখে সিনেমা বিচার করা সম্ভব না। তো ট্রেলারটা আমার ভীষণ ভালো লেগেছে, সিনেমাটা কি হবে সেটা সিনেমাটা দেখলেই বোঝা যাবে। তো এই ছিল আমার স্কাইফোর্সের ট্রেলার রিভিউ। নেক্সট যে ট্রেলারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাড আস রবি কুমার, হিমেশ রেশমিয়ার ব্যাড আস রবি কুমারের ট্রেলার নিয়ে। তো এই ট্রেলারটা কেমন লাগলো? এই ট্রেলারটা সত্যি কথা বলতে গেলে ব্যাপক লেগেছে আমার, কারণ ব্যাড আস রবি কুমার ছবিটার জন্য আমরা ভীষণভাবে এক্সাইটেড ছিলাম। এবং তারপর থেকে যখন তার মোশন পোস্টার এসেছিল, সেই মোশন পোস্টারটাও কিন্তু আমার খুব ভালো লেগেছিল। তাই ব্যাড আস রবি কুমার, আমি তার রিভিউ করেছি মোশন পোস্টারটার, যেটা শর্ট ভিডিওর মধ্যে রয়েছে, আমি নর্মাল ডাইরেক্ট ভিডিও করতে পারিনি। তো ব্যাড আস রবি কুমারের যে মোশন পোস্টার, সেই মোশন পোস্টারটাও কিন্তু খুব ভালো ছিল। এবং তার সঙ্গে এই যে ট্রেলার রিভিউ, এই ট্রেলারটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে, কারণ এখানে যেভাবে রবি কুমার যেভাবে এন্ট্রি নেয় এবং রবি কুমারের ক্যারেক্টারটা যেভাবে ডায়লগস বলে, এবং তার সঙ্গে এখানে তার একটা রোম্যান্টিক মোমেন্ট দেখাচ্ছে, সে একটা একটা ডায়মন্ড চুরি করবে। একটা মেয়ে তাকে কন্ট্রাক্ট দিয়েছে একটা ডায়মন্ড চুরি করার। তো সেই যে ভিজুয়ালাইজ যে ব্যাপারগুলো, সেগুলো এখানে খুব ভালোভাবে দেখানো হচ্ছে। এবং এখানে 80s কা পিকচার, এটা বলার মনে হয় কোনো দরকার ছিল না, কারণ হিমেশ তার নিজের মতো ছবি করছে। তো সত্যি এই ট্রেলারটা ভীষণ ইমপ্রেসিভ হয়েছে। এখানে যে অ্যাকশন সিকোয়েন্সগুলো খুবই ভালো। এবং এই অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু এনজয় হবে, দর্শক এনজয় করবে অ্যাকশন সিকোয়েন্সগুলো। এবং এই যে অ্যাকশন সিকোয়েন্সগুলো, সেটা হতেই পারে যে কিল বা অ্যানিমেল এই ছবির থেকে বেশি ভায়োলেন্সওয়ালা মুভি হবে। তো যাই হোক, হিমেশ একজন খুব ভালো অ্যাক্টর, সে ভালো করে পুল অফ করবে আমি জানি। যে হিমেশের নামে খারাপ কথা বলুক, আমি হিমেশের নামে কোনো খারাপ কথা বলবো না, সে ভালো করে পুল অফ করে দেয় ছবিগুলোকে। এবং তার সঙ্গে তার এখানে মিউজিক রয়েছে, সব মিলিয়ে মানে একটা জমজমাটি ব্যাপার। তো এই ছবিটা দেখার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। তো এটাই ছিল আজকে ব্যাড আস রবি কুমারের ট্রেলার রিভিউ। এরপর নেক্সট যদি আমি কথা বলি দেবা, এই ছবির টিজার নিয়ে, যেটা শাহিদ কাপুরের আপকামিং বলিউড রিলিজ। তো দেবা, এই ছবির টিজার কেমন লাগলো? এই ছবির টিজারটা জাস্ট এক কথায় পাগলা করে দেওয়া, ম্যাডনেস ওয়ালা টিজার লেগেছে। কারণ এখানে শাহিদ কাপুরকে দেখেই মনে হচ্ছে যে একজন মেন্টাল পুলিশ অফিসার, একদম মেন্টাল পুলিশ অফিসার, একদম রাফ অ্যান্ড টাফ। মানে সে মজা করতে করতে মারে, সে মজা করতে করতে উদুমা খেলায়। তো বাংলা ভাষায় এটা। তো শাহিদ কাপুরকে এখানে দেখতে ভালো লাগছে। শাহিদ কাপুরের যে ন্যাড়া মাথার যে লুকটা, সে সিগারেট মুখে দিয়ে লাস্টে যে লুকটা দেখালো, সেটা খুব ভালো। এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলোকে ভালোভাবে ট্রেলারে এডিট প্যাটার্ন বা ভালো করে কাটিং করা হয়েছে, যেখানে শাহিদ কাপুর গাড়ি নিয়ে যাচ্ছে এবং সেখানে শাহিদ কাপুর বসে এরকম গাড়িটা এরকম চলছে, শাহিদ কাপুর এরকম বসে রয়েছে, দেখে যে মাঠটা অ্যাকশন সিকোয়েন্সটা ভীষণ ভালো, পাশে বাইক যাচ্ছে।
অ্যাকশন সিকোয়েন্সগুলো দুর্দান্তভাবে রাখা হয়েছে। এখানে একটা ড্যান্স থাকতে চলে, ড্যান্সটা আমি খুব একটা এক্সাইটেড নই, তবে অ্যাকশন সিকোয়েন্সগুলো এখানে দুর্দান্তভাবে থাকবে। অ্যাকশন সিকোয়েন্সগুলো কিন্তু মারাত্মক অ্যাকশন সিকোয়েন্স হবে। তো দেবার টিজারটা ফাটিয়ে দিয়েছে, জাস্ট ফাটিয়ে দিয়েছে। এটা 31 তারিখে রিলিজ, আমি তো অবভিয়াসলি এটার জন্য বসে আছি। নেক্সট যদি আমি কথা বলি পাতাল লোক সিজন 2 এই ওয়েব সিরিজের টিজার নিয়ে, তো এই যে ওয়েব সিরিজটা আমাদের ভীষণ পছন্দের ওয়েব সিরিজ, এবং আমরা রিসেন্ট টাইমে দেখছি শুধুমাত্র পঞ্চায়েত ছাড়া, পঞ্চায়েতের ক্ষেত্রেও হয়েছে, হ্যাঁ, তো একটা সিজন 1 যখন সেটা ব্যাপকভাবে ওয়ার্ক করে যায়, যখন তারপর সিজন 2 বানায় ডিরেক্টররা, তারা অবহেলা করে বানায়। তারা জানে এটার একটা ভ্যালু আছে, এটা বেরিয়ে যাবে, বাট সেটা সম্পূর্ণ ভুল। কারণ এই সিজন 2 যখনই আসে না, সিজন 2 এর যেরকম মির্জাপুর এর ট্রেলার কিন্তু খুব ভালো ছিল, বা পঞ্চায়েতের ট্রেলার ভালো ছিল, তাও সিরিজটা কিন্তু ড্রপ দেখেছে। তো এখানেও পাতাল লোকের ট্রেলার আমার ভীষণ ভালো লেগেছে, কিন্তু আমার ভয় লাগছে সিরিজটা ড্রপ দেবে না তো, মানে শোটা ড্রপ দেবে না তো। তো দেখা যাক কি হয়। এই যে সিজনটার ট্রেলার আমার ভীষণ ভালো লেগেছে, আগেকার মতনই ট্রেলার খুব ভালো, ইমপ্রেসিভ ট্রেলার। এখানে প্রেজেন্টেশন ভালো, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, কোরিওটোগ্রাফির কাজ ভালো, যেটা দেখে মনে হচ্ছে। তো সিরিজটা দেখার পর সেটা বোঝা যাবে। এবার লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহম মজুমদার, দিতিপ্রিয়া, রজত দত্ত অভিনীত ছবি পাটালিগঞ্জের পুতুল খেলার ট্রেলার নিয়ে, যেটা আমাদের আপকামিং বাংলার রিলিজ, যেটা এই 10 তারিখের রিলিজ হবে। তো পাটালিগঞ্জের পুতুল খেলার ট্রেলার কেমন লাগলো? এই ট্রেলারটাও এক কথায় বলতে গেলে কিন্তু ভীষণ মজা পেয়ে গেছি ট্রেলারটা দেখে, কারণ সোহম মজুমদারকে এরকমভাবে আমরা দেখেছি আগে দিলখুশে দেখেছি তাকে আমরা এরকম করে কমেডি করতে, বা তার কমেডি চরিত্র খুব কম দেখেছি আমরা, কারণ সে যে বলিউডের কাজগুলো করেছে সেখানে কমেডি বিশেষ থাকে না, শুধু সিটাডেলেই ছিল। তো তার যে ক্যারেক্টারটা সেখানে কিন্তু খুব ভালো, এবং এখানে যে ক্যারেক্টারটা সেটা সোহম মজুমদারের ক্যারেক্টার, সে পুতুল নাচ খেলা দেখায়, এবং একটা টাইম আসছে যে টাইমে পুতুল নাচ খেলা লোকে দেখছে না, তখন তাদের সংসারে একটু টানাপোড়েন চলছে, এবং তার বাবা চাইছে একটা বড় বাড়ি হবে, বড় ছাদ হবে। তো সে কি তার বাবার স্বপ্নকে সত্যি করতে পারবে? এবং তার সঙ্গে গ্রামে গিয়ে দেখা হবে দিতিপ্রিয়ার ক্যারেক্টারটা। তো দিতিপ্রিয়ার সাথে তার বিয়ে হয়ে যাওয়ার পর গল্পটা কোন দিকে এগোয়, এর থেকে বেশি জানতে হলে আমাদের সিনেমা হলে গিয়ে 10 তারিখ ছবিটা দেখতে হবে। এই ট্রেলারের পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার জন্য এই ট্রেলার প্রচুর পজিটিভ দিক হয়েছে, কোনো নেগেটিভ দিক নেই। এই ট্রেলারের প্রথম পজিটিভ দিক সোহম, দিতিপ্রিয়া তাদেরকে খুব ভালো মানিয়েছে, পরাণ বন্দ্যোপাধ্যায়ের কমেডিগুলো ওয়ার্ক করেছে, এবং যেখানে বলছে যে সই বালের ছেলে, তখন সোহম মজুমদার বলছে বাবা শুনতে খারাপ লাগছে। তো এইগুলো কিন্তু মানে খুব মজাদার কমেডি। এখানে কোরিওটোগ্রাফি বা এখানে প্রেজেন্ট খুব ভালো। রজতাভ দত্তর ক্যারেক্টারের মধ্যে যে ডায়লগসগুলো দেওয়া হয়েছে সেগুলোও ভীষণ কমেডি। সব মিলিয়ে কিন্তু সিনেমাটা দারুণ হবে। তো এই সিনেমাটার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড, তো দেখা যাক কি হয়। তো এই ছিল আজকে আমার টিজার এবং ট্রেলার রিভিউ। তোমাদের কেমন লেগেছে বা তোমরা কোনটা নিয়ে এক্সাইটেড জানিও, আর ভিডিওটি ভালো থেকে লাইক করো, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো শেয়ার করো, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করো। আজকে মনে চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, টাটা।